বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়া দিবস 14 তারিখ আসছে, এই দিবসকে আমরা মানি না, পছন্দ করি না, মানবও না, ঠিক কিনা? পারা যাবে? প্রত্যেকে সচেতন হন। এই দিনকে কেন্দ্র করে কোনো উপহার, কোনো উপঢৌকন সন্তানদেরকে নিয়ে কোনো পার্কে, কোনো হোটেলে, কোনো রেস্তোরাঁয় কোনো আয়োজন করবেন না। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা কার ভালোবাসা চাই? চিৎকার করে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভালোবাসা নিয়ে কথা বলবো। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা সৃষ্টিগত কিনা? আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? একজন মানুষ আরেকজন মানুষকে কেন ভালোবাসে? সর্বশেষ পয়েন্ট, আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন এটি কি করে বুঝবেন? ওমা তাওফিকি। প্রিয় ভাইয়েরা, ভালোবাসাকে আরবিতে বলা হয় মুহাব্বত। আরবিতে কি বলা হয়? ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, মাইলানুল কলবি আলা শাইইন লিকামালিন ফি, কোন জিনিসের পূর্ণতা, কোন জিনিসের আকর্ষণ এবং কোন জিনিসের পরিপূর্ণতার কারণে কোন মানুষের অন্যের প্রতি মনের যে টান, যে ভালোবাসা, যে হৃদ্যতা তৈরি হয়, এটাকে বলা হয় মুহাব্বত কিংবা ভালোবাসা। মনে রাখবেন, ভালোবাসা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার মাঝে ন্যাচারাল একটা গুণাবলী। ভালোবাসা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগত কি গুণাবলী। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের মাঝে ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের মাঝে কি দিয়েছেন? কেননা যদি ভালোবাসা না থাকতো তাহলে এই পৃথিবী নামক জায়গাটা কখনো হৃদ্যতা, মায়া, কান্না, হাসি, আনন্দ কোনো কিছুর মাঝে বিরাজমান থাকতো। তাহলে আমার সাথে একদম খেয়াল করে কথা বলেন, ভালোবাসা আল্লাহ তাআলার সৃষ্টিগত কি গুণ? বান্দার মাঝে আল্লাহর সৃষ্টিগত গুণ কি? ভালোবাসা। কোন জিনিসের প্রতি মনের টান কিংবা আকর্ষণকে কি বলে? ভালোবাসা বলে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে ভারসাম্যপূর্ণ অবস্থান সৃষ্টি করার জন্য মানুষের মাঝে মানুষের ভালোবাসা সৃষ্টি করেছেন। একজন মানুষ স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, বাড়ি গাড়িকে ভালোবাসে, ধন দৌলতকে ভালোবাসে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার সৃষ্টিগত গুণাবলী। আল্লাহ তাআলা বান্দার মাঝে ভালোবাসা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে, মানুষের দিলের মাঝে ভালোবাসা তৈরি করে দিয়েছি। তার স্ত্রীর জন্যে, তার সন্তানের জন্যে, স্বর্ণ গয়নার জন্যে, গাড়ি বাড়ির জন্যে, ক্ষেত খামারের জন্যে, টাকা, ধন, দৌলত, অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান, এই জিনিসগুলা আমি মানুষের হৃদয়ে ভালোবাসার বানিয়েছি। কে বলছেন? তাহলে একজন মানুষ নারীকে ভালোবাসবে, একজন মানুষ সন্তানকে ভালোবাসবে। শহরের মাঝে বিশাল বড় একটা অট্টালিকা হোক, এটা মানুষের কাছে ভালো লাগার, এটা মূলত কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এরপরে বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। বান্দারে, এই নারী, এই সন্তান, এই ধন দৌলত, বাড়ি গাড়ি সব কিছুই দুনিয়ার ভোগ্য সামগ্রী। আমি আল্লাহ তাআলার কাছেই রয়েছে তোমার জন্য শ্রেষ্ঠ আবাসস্থল জান্নাত। তুমি নারী পেয়ে, সন্তান পেয়ে, দুনিয়ার ভালোবাসার মাঝে পড়ে তুমি সেই জান্নাতকে ভুলে যেও না। কেননা বান্দা, প্রত্যেকটা মানুষের দিলের মাঝে আমি ভালোবাসা দিয়েছি। কিন্তু এই মানুষগুলা যখন দুনিয়ায় আসে,
স্ত্রী পেয়ে, সন্তান পেয়ে, ধন দৌলত অট্টালিকা সমাজের মাঝে প্রতিপত্তি পাওয়ার পরে এই মানুষগুলাকে যেই মালিক ভালোবাসার নিয়ামত দিয়েছেন, এই মানুষগুলাই সেই মালিককে ভুলে যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুর রুমের ৭ নং আয়াতে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমার বান্দার অবস্থা এমন হয়ে যায়, দুনিয়ার চাকচিক্যের মাঝে আমার এই বান্দা ভালোবাসায় মত্ত হয়ে যায়, অগ্রিম যেই জান্নাতের জন্য তার আমল করার দরকার ছিল সে আখিরাতকে ভুলে যায়। সুতরাং এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ। চিৎকার করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ আপনাকে ভালোবাসা দিয়েছেন। আপনার ভালোবাসা দুনিয়ার সব কিছুর মাঝে যত না থাকবে, সবচাইতে বেশি কার সাথে থাকবে? অথচ এই মানুষগুলা যত বেশি নিজের স্ত্রী সন্তানকে ভালোবাসে তত বেশি আল্লাহকে ভালোবাসে না। এটা আমার কথা না যে হুজুর আপনি বলছেন, না আমি না, আল্লাহ বলছেন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ১৬৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল عذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মাঝে এমন কিছু মানুষ আছে, সব মানুষ না, কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ পরিমাণ অন্যকে ভালোবাসে, অথচ আল্লাহকে ভালোবাসার দরকার ছিল যেই জায়গায়, সেই জায়গায় সে আল্লাহকে ভালোবাসে না, অন্যকে ভালোবাসে। তবে আল্লাহ বলেন যারা ঈমানদার তারা সর্ব অবস্থায় দুনিয়ার সব ভালোবাসার চাইতে আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে ভালো না বেসে দুনিয়ার সব কিছুকে ভালোবাসে, ওই সমগ্র মানুষেরা জালেম। এই জালেমরা যখন আখিরাতে আমার আযাব দেখতে পাবে, আমার কঠিন শাস্তি যখন তারা দেখবে, তখন তারা বলবে হায়রে দুনিয়ায় কেন দুনিয়ার মাঝে ভালোবেসেছিলাম। আল্লাহ তাআলার আযাব অতীব কঠোর। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুমিন কাকে ভালোবাসবে? সবাই বলেন কাকে? আর আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহও আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, বাড়ি যে বলি, আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে কি করবেন? কুরআনুল কারীমে সূরাতুল মাইদার ৫৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, একটু দিল থেকে জবান খুলে বলেন তো আল্লাহ কাকে বলছেন? আপনাকেই বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমাদের কি হলো? ঈমান আনয়ন করলে আবার দিন থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে, এমনটা কেন তোমার হলো? কে বলছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন ওই ঈমানদার থাকবে, নাম থাকবে আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু জান্নাতুল ফেরদাউস নাম থাকার পরেও তার মাঝে জান্নাতের কোনো আলামত থাকবে না। কার কথা? আল্লাহ। এই মিয়া বুঝি বলেন কার কথা? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা কি হলো তোমাদের? তোমরা কেন দিন থেকে মুখ ফিরিয়ে নিলে? তুমি না ঈমানদার, তোমার জীবনের কোনো কাজকর্মের মাঝে ঈমানের কোনো কাজ নাই কেন? কি হলো তোমার? তুমি যদি এমনটাই করো, অচিরেই আল্লাহ তোমাদের মাঝে এমন একটা সম্প্রদায় পাঠাবেন,
যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহও যাদেরকে ভালোবাসবে। ও সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুমি নামাজ না পড়লে, দিন কায়েমের কাজ না করলে, দিন প্রতিষ্ঠার কাজ না করলে তোমার কিছু আসে যায় না, আমারও কিছু আসে যায় না। মনে রাখো, ফিডা তোমার জন্য কি আছে? জমা আছে। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা সম্প্রদায় দিন কায়েমের জন্য পৃথিবীতে পাঠাবো, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন, ওই সমগ্র মানুষদের পরিচয় হলো তারা মুমিনদের প্রতি নরম কোমল, কাফেরদের প্রতি অতীব কঠোর। তারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করবে, তারা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা যাকে চাই তার প্রতি দয়া করি, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি, সব কিছুই শুনি। সামারি বলছি, ভালোবাসা কার নেয়ামত? ভালোবাসা কার নেয়ামত? এই ভালোবাসায় পৃথিবীর মানুষ, অসংখ্য মানুষ আল্লাহকে ভালো না বেসে আল্লাহর সমকক্ষ রূপে অন্যকে ভালোবাসে। ওই সমগ্র মানুষের জন্য ফিডা আছে, কি আছে? আর মুমিন সর্ব অবস্থায় নিজের জীবনের সব কিছুর চাইতে কাকে ভালোবাসে? আল্লাহ মুমিনকে ভালোবাসে। এবার এই কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন দেন একটু আমাকে বলো, আল্লাহ তাআলা কোন কোন মুমিনকে ভালোবাসেন? কোরআন আপনাকে একের পর এক জবাব দিবে। ও আব্দুর রহিম, আব্দুল করিম, শোনো আল্লাহ তাআলা কাকে ভালোবাসে শোনো। এক নম্বর আল মুত্তাকুন, পৃথিবীর জমিনের মাঝে বসবাসকারী যেই বান্দা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবেসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের ৭৬ নং আয়াতে বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে সমগ্র মানুষেরা রবের সাথে দেয়া ওয়াদাকে পরিপূর্ণ করেছে, রবকে ভয় করেছে, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ওই সমগ্র মুত্তাকিকে ভালোবেসেছি। অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ৪ নং আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসি। সকলের মনে একটা কৌতূহল, আল্লাহ তাআলা তো মুত্তাকিকে ভালোবাসেন, মুত্তাকি কাকে বলে? কোরআনকে আবার জিজ্ঞেস করেন, কোরআন রে একটু আমাকে বলে দাও মুত্তাকির পরিচয়টা কি? কোরআন জবাব দিচ্ছে সূরাতুল বাকারার ১৭৭ নং আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। প্রিয় ভাইরা শুনুন, আল্লাহ তাআলা বলছেন পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা ঝুঁকানোর মাঝে কল্যাণ নেই। যদি ওই মাথা ঝুঁকানোর মাঝে ঈমান না থাকে, কার কথা? মনোযোগ আছে আপনাদের? অনেকের চোখে ঘুম এসছে, এখন তো চা খাওয়ানোর সুযোগ না, একটা ধাক্কা দিয়ে ঘুমটা ভাঙিয়ে দেন, পারবেন? আমি ওয়াজ করবো, আপনি ঘুমাবেন, এরকম বক্তা আমি নেই। ঘুমাইলে সবাই একত্র ঘুম যায়, কি বলেন? ঘুমাইলে সবাই একত্র ঘুম যাবেন, কিন্তু আমি ওয়াজ করবো আপনি ঘুমাবেন, এরকম বক্তা কিন্তু আমি না। খুব সাবধান, মনোযোগ আছে তো? পূর্ব এবং পশ্চিম দিগন্তে মাথা ঝুঁকানোর মাঝে কোনো কল্যাণ নেই। কল্যাণ তখনই আসবে যখন তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ফেরেশতার প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনবে। ঈমান আনা ঠিক হলো তোমাকে আল্লাহ তাআলা যে ধন দৌলত দিলেন
গরিব দুঃখী এতিম মিসকিন মুসাফিরকে তুমি ওখান থেকে দান করলে, ভিক্ষুকদেরকে দান করলে, দাসমুক্ত করলে, নামাজ কায়েম করলে, যাকাত প্রদান করলে, কোন মানুষের সাথে তুমি ওয়াদা করেছো, ওয়াদা যথাযথ পূরণ করলে। তোমার ধন দৌলত ছিল, দান করেছো, এখন ধন দৌলত নাই, অভাবের মাঝে পড়েছ, ওই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে। বিপদের মাঝে পড়েছ, আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। এই গুণাবলীগুলা যাদের মাঝে আছে, আল্লাহ বলেন তারাই সত্যবাদী, তারাই হলো মুত্তাকি। ঈমান কমপ্লিট ঠিক থাকা লাগবে। ধন দৌলত দিয়েছে, ওখান থেকে ব্যয় করা লাগবে, দিন কায়েম করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করার কাজে আসতে হবে। এবং আল্লাহ তাআলা ধন দিয়েছেন তখন না দিয়েছেন, যখন অভাবী হয়ে যাবেন, বিপদগ্রস্ত হবেন, তখন ধৈর্য ধারণ করবেন। আল্লাহ বলছেন আপনি মুত্তাকি। আপনি, আপনাকে কে ভালোবাসেন? কোরআন দ্বিতীয় অধ্যায়ে বলছেন আল্লাহ কাকে ভালোবাসেন? আল মুহসিনুন, যারা সৎকর্মশীল, ওই সমগ্র মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 195 নং আয়াতে বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমাদেরকে আল্লাহ তাআলা যেই সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করো। সাবধান, ব্যয় করা আল্লাহর জন্য সওয়াবের কাজ, ব্যয় করার পরে খোটা দেওয়া গুনার কাজ। খোটা দেওয়ার পরে তোমার এই আমল আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সাবধান, ভালো কাজ করেছ, আল্লাহ ভালো কাজকারীকে ভালোবাসে। কোরআনকে আবার জিজ্ঞেস করুন, কোরআন আল্লাহর কাকে ভালোবাসেন? 3 নম্বরে কোরআন জবাব দিবে আস-সাবিরুন, যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 155 থেকে 157 নং আয়াতে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন সুসংবাদ ওই সমগ্র ধৈর্য ধারণকারীদের জন্য যারা বিপদের মাঝে পড়ে, মুসিবতের মাঝে পড়ে এই কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সমগ্র মানুষদের প্রতি আমার দয়া এবং করুণা, ওই সমগ্র মানুষগুলাই হেদায়েতের উপরে আছে। কোরআনকে আবার প্রশ্ন করুন, কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে ভালোবাসেন, মুমিনকে ভালোবাসেন। কোন মুমিনকে ভালোবাসেন? কোরআন জবাব দিচ্ছে আল মুতাওয়াক্কিলুন, যারা সদা সর্বদা রবের উপরেই ভরসা করে তাদেরকে রব ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের 159 নং আয়াতে বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বান্দারে, একটা কাজ করবে, তোমার মনের মাঝে ইচ্ছা জেগেছে, ওই কাজের সমগ্র আয়োজন বন্দোবস্ত করার পরে তোমার মালিক আল্লাহর উপরে ভরসা করো। তোমার রবের দয়া ছাড়া, আসমানের ফয়সালা ছাড়া জমিনের একটা পাতাও কোনোদিন নড়তে পারবে না। ও বান্দা, তুমি যদি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন আল্লাহর কাকে ভালোবাসে, কোরআন আপনাকে বলবে আল মুকসিতুন, যারা ইনসাফ করে। কি করে? ইনসাফ করে। দোকানদারি করেন, মাল দেওয়ার সময় মাপজোপ ঠিকঠাক করে দিচ্ছেন, ইনসাফ করছেন। সন্তান আছে, সব সন্তানের মাঝে ইনসাফপূর্ণ বন্টন করছেন। আল্লাহ তাআলা বলছেন বান্দা, তোমার মাঝে যখন ইনসাফ থাকবে তোমাকে আমি ভালোবাসবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মায়েদা এর 42 নং আয়াতে বলছেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বান্দারে, তুমি সমাজে সম্পদশালী প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ, তুমি সমাজের একজন বিচারক,
দুইজন মানুষ যখন বিচার নিয়ে আসবে, দুজন কিন্তু একই ক্যাটাগরির হবে না। কেউ সম্মানিত হবে, কেউ দুর্বলের হবে। দুর্বল অনেক সময় সবলের প্রতি জুলুম করে, আবার সবলও মাঝে মাঝে ক্ষমতার কারণে দুর্বলকে আঘাত করে। আছে কি নেই? আল্লাহ তাআলা বলছেন, তুমি সমাজের একজন নেতৃস্থানীয় মানুষ, তোমার কাছে যখন বিচারটা আসবে, কে সবল কে দুর্বল এটার দিকে তাকাবে না। তুমি যদি ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করো, তুমি দুনিয়াতে বিচার করলে আর সে আজিম থেকে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেললাম। কুরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনার ৮ নং আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইয়াখরুজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমানেরা, ও মুসলমানেরা যারা দুনিয়ার জমিনের মাঝে নির্যাতিত ছিলেন, আজকে তোমাদেরকে সমগ্র বিশ্বের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ওই সমগ্র কাফেরদের প্রতি তোমরা জুলুম করো না। তোমাদের এখন ক্ষমতা, যাদের ক্ষমতা থাকে, ক্ষমতা চলে গেলে ঝগড়া হয়, বিবাদ হয়, মারামারি কাটাকাটি হয়, কি হয় না? এক সময় যে থাকে সে তাকে চাবে, সে যখন আসে এ তাকে চাবে। আল্লাহ তাআলা বলছেন, ওই ইমানদারেরা তোমরা যখন মক্কা বিজয় করলে, মুসলমানদেরকে বললেন, যারা তোমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে নাই, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের মুখোমুখি হয় নাই, ওই সমগ্র মানুষগুলা যদিও বিধর্মী, ইসলামের বিরুদ্ধে তরবারি হাতে নেয় নাই, তোমাদেরকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয় নাই, তারা বিধর্মী হলেও তাদের সাথে তুমি ভালো আচরণ করো। কি করো? ভালো আচরণ। সে তোমার বিরুদ্ধে আচরণ করে নাই, তোমাকে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, সুতরাং সে যদিও বিধর্মী হয়, তুমি তার সাথে কি আচরণ করবে? ভালো আচরণ করবে। আমি আল্লাহ ইনসাফকারীকে ভালোবাসি। সর্বশেষ কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন আল্লাহ আর কাকে ভালোবাসে, কোরআন আপনাকে বলবে আল মুত্তাহারুন, যারা পুত পবিত্র জীবন অতিবাহিত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। মসজিদে নববী প্রতিষ্ঠার আগে নবীজি যখন মদিনায় গেলেন, একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন। ওই মসজিদের নাম ছিল মসজিদে কুবা, মসজিদে কুবা। আর রাসূলের যুগে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত কম ছিল না, অনেক বেশি ছিল। কিছু কাফের, কিছু মুনাফিক, সুরতে মুসলমান ভিতরে বেঈমান, একটা মসজিদে দেরার নামক একটা মসজিদ তৈরি করেছে। রাসূলকে দিয়ে উদ্বোধন করাবে, তারা সেখানে নামাজ পড়ার নিয়তে যাবে, আসলে নামাজ পড়বে না, ভিতরে ভিতরে কিভাবে ইসলাম শেষ করা যায় তার সব কলা কৌশল করবে। তারা রাসূলকে দাওয়াত দিল কোথায়? মসজিদে দেরার। কি করার জন্যে? নতুন ভাবে উদ্বোধন করার জন্য। আল্লাহ তাআলা রাসূলের কাছে আয়াত নাযিল করলেন, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। রাসূল, কাফের এবং মুনাফিকরা আপনাকে ষড়যন্ত্র করে মসজিদে দেরার প্রতিষ্ঠার জন্য নাম কবস্তা মসজিদ বানাবে, ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে। আমি আল্লাহ তা জেনেছি। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, মসজিদে দেরারে যাবেন না, বরং আপনি মসজিদে কুবায় যান, যে মসজিদের মাঝে অসংখ্য মানুষ নামাজি আছে, যাদের দিলগুলা পুত পবিত্র, যারা পবিত্রতাকে ভালোবাসে। আমি আল্লাহ ওই পবিত্র দিলের মানুষগুলাকে ভালোবাসি। তাহলে খেয়াল করেন, আল্লাহ মুত্তাকিকে ভালোবাসেন, আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহর উপর তাওয়াক্কুলকারীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ইনসাফ কায়েমকারীকে ভালোবাসেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তাহলে বোঝা গেল ইমানদারও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ ইমানদারদেরকে কি বাসে? কথা কি বুঝেন? প্রিয় ভাইরা, যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, দুনিয়ার সব ভালোবাসার উপরে তাদের ভালোবাসা থাকবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ এবং তার, যারা আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসবে, তারা ঈমানের স্বাদ পাবে। কিসের স্বাদ? প্রিয় ভাইয়েরা,
গরুর গোশত খাওয়ার একটা স্বাদ থাকে, ইলিশ মাছ খাওয়ার একটা স্বাদ থাকে, বিভিন্ন প্রকার জুস খাওয়ার একটা স্বাদ থাকে, এক একটা ফলের মাঝে এক একটা স্বাদ আছে। ঠিক তদ্রূপ যেই সমগ্র বান্দাগুলো ইমানদার, ইমানওয়ালা, ওই মানুষগুলার ইমানেরও একটা স্বাদ আছে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, সালাতুল মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। কোন মানুষের মাঝে যদি তিনটা জিনিস থাকে, ওই মানুষটা দুনিয়ার হায়াতে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ, বাড়ি যে বলিয়েন। নবীজি বলেন, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম যেই জিনিস, সে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে। ওয়া আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। দুই নাম্বার, সে যখন কোনো মানুষকে ভালোবাসবে, কোনো দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। তিন নাম্বার, ও আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। একটা অগ্নিকাণ্ড তৈরি করা হলো, জীবন্ত কোনো মানুষকে কিছুক্ষণের মাঝে আগুনে ফেলা হবে, ওই মানুষটার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়া যেমন খারাপ এবং তিক্ত তার ঈমান আনায়নের পরে, যারা এরকম কুফরির দিকে ফিরে যাওয়াকে অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চাইতো খারাপ মনে করে, ওই সমগ্র মানুষগুলাই ঈমানের স্বাদ পাবে। তাহলে ভালোবাসা আল্লাহ তাআলার সৃষ্টিগত নিয়ামত। এই ভালোবাসা কার জন্য হবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, উহিব্বুল্লাহা লিমা ইয়াগদুকুম বিহি মিনান নিআম। তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, কেননা আল্লাহ তাআলা সকাল সন্ধ্যায় তোমাদেরকে হরেক রকম নিয়ামত দিয়ে থাকেন। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসা লাগবে? মনোযোগ আছে আপনাদের? কিছু বোঝা যায়? খেয়াল করেন, সবক নেওয়া হবে কিছুক্ষণ পরে। কি নেওয়া হবে? সবক নেওয়া। মনে রাখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সব নবী এবং রাসূল যতদিন জীবিত ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা মিন দুআই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। আল্লাহ, আমি দাউদের কলবের মাঝে তোমার মহব্বত দিয়া দাও। ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ, তুমি যে বান্দাকে ভালোবাসো ওই বান্দার মুহাব্বতটাও আমাকে দাও। ওয়াল আমালুল্লাযী বালাগানি হুব্বাক। আল্লাহ, যে আমল করলে তোমার ভালোবাসা পাওয়া যাবে সেই আমল আমাকে করার তৌফিক দাও। আল্লাহুম্মা জাআল হুব্বাক, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ, আমার পরিবারের তুলনায়, আমার জানের তুলনায়, সিক্ত ঠান্ডা পানির তুলনায় তোমার ভালোবাসাকে আমার দিলে শীতল বানাইয়া দাও। তাহলে মুমিনের ভালোবাসা কার জন্যে? মুমিন জীবনের সব কিছুর চাইতে কাকে ভালোবাসবে? প্রিয় ভাইয়েরা, এখন আসেন, মানুষ কেন মানুষকে ভালোবাসে? মানুষ কেন মানুষকে? এখানে আমরা যারা আছি, আমরা কি একে অপরকে ভালোবাসি না? প্রিয় ভাইরা, বুঝেন কথা? অনেকে নীরব আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এখানে যারা আছি সবাই কি একে অপরকে ভালোবাসি তো? ভালোবাসি না আমরা? আমার মনে হয় আপনাদের কথা একটু সন্দেহ হইতেছে যে হুজুর আমরা একটু একটু ভালোবাসি, আবার একটু একটু ঘৃণাও করি। এখানে কেউ কি কাউকে ঘৃণা করতে আসছেন? সবাই কি একে অপরকে ভালোবাসেন? কার জন্য ভালোবাসেন? আল্লাহর আওয়াজটা এত আস্তে বললেন, কার জন্য? তাহলে এখানে যারা আসছেন আপনারা কার জন্য ভালোবাসেন? আল্লাহর জন্য। তাহলে আপনার আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছেন। যারা এখন ইমানদার আছেন, যদি বলি 5 কোটি টাকা দিব, এখন সেজদাটা পশ্চিম দিকে না দিই পূর্ব দিকে দেন, কেউ দিবেন এখানে? এরকম কেউ আছেন? যারা আছেন, যদি এরকম থাকেন, ইমান থাকবে? তাহলে আপনি ইমানের স্বাদ পাইছেন। ইমানের স্বাদ কি পাইছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আসেন, মানুষ কেন মানুষকে ভালোবাসে? 3 কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কয় কারণ? সবাই বলেন, কয় কারণ? 1
নাম্বার স্বভাবগত কারণে। কিসের কারণে? একটা ফুল দেখতে সুন্দর, ভালো লাগে না? ভালো লাগে না? নিজের স্ত্রী দেখতে সুন্দর, তাকাইতে মজা লাগে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা মানুষের স্বভাবের কারণে। কিসের কারণে? আগেই বলেছি ভালোবাসা কার নিয়ামত? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার উম্মতেরা, আমি নবীর প্রতি প্রিয় করে দেওয়া হয়েছে সুগন্ধি, নারী এবং আমার চোখের শীতলতা নামাজ। খেয়াল করেন, সুগন্ধি, নারী, নামাজ। বলেন সুগন্ধি, আবার বলেন নারী, নামাজ। খেয়াল করেন, আপনি যখন সুগন্ধি ঘ্রাণ নেন আপনার কাছে একটা স্নিগ্ধতা অনুভূতি ভালো লাগে না? যখন নারী আপনার স্ত্রীর সাথে আপনি একান্তে অবস্থান করেন মনের মাঝে একটা শীতলতা আসে না? আপনি সুগন্ধিও নিলেন, নারীর আনন্দও নিলেন, যদি আপনার কাছে নামাজ না থাকে, আল্লাহর গোলামি না থাকে, আল্লাহর রেদাবন্দি না থাকে, এই শান্তি এবং সমৃদ্ধি কোনো কিছু আপনার মাঝে পূর্ণতা আসবে? তাহলে প্রথম কারণ স্বভাবের কারণে। কিসের কারণে? 2 নম্বর অনুগ্রহের কারণে। রাস্তায় একজন ভিক্ষুক ভিক্ষা করে, আপনি তাকে যাওয়ার সময় প্রতিদিন 10 টাকা দেন। দেখবেন এর পরের দিন আপনি যখন যাবেন আপনাকে দেখেই সে আগে একটা সালাম দিবে। উদ্দেশ্য কি ভাইজান? আমি কিন্তু আসি, আমি কিন্তু কি আসি। এটা হচ্ছে অনুগ্রহের কারণে। কিসের কারণে? অনুগ্রহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইমাম দাইলামি তার কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল লিফাজিরি ইনদি ইয়াদা। আল্লাহ, কোন পাপিষ্ঠ পাপাচারীর অনুগ্রহ তুমি মুহাম্মদের উপর দান করিও না। কোন পাপিষ্ঠ পাপাচারীর অনুগ্রহ তুমি আমি নবী মুহাম্মদের উপর দান করো না। ফায়ুহিব্বুহু কলবি, এই পাপিষ্ঠ যখন আমার প্রতি অনুগ্রহ করবে, দয়া দেখাবে, ওই পাপিষ্ঠকে আমি ভালোবেসে ফেলবো। তাহলে মানুষকে ভালোবাসে কিসের কারণে? অনুগ্রহের কারণে। কিসের কারণে? 3 নাম্বার, মানুষকে বস্তু সত্তার কারণে ভালোবাসে। বস্তু সত্তার কারণে। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছুদিন আগে একটা মেয়ের ঘটনা দেখেছেন। 11 বছর বয়সী একটা মেয়ে, মা ক্যান্সারে আক্রান্ত। এই মেয়ে টিকটকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। 11 বছর বয়সে আগে আমরা যেগুলো বুঝতেন না, এখনকার মেয়েরা অনেক বুঝে। মেয়ের মাকে রেখে, পরিবারকে রেখে না জেনে ছেলের সাথে ভাগিয়ে গিয়েছে। সমগ্র সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রচার করছে, পাচ্ছে না মেয়েকে। পরে নওগাঁ থেকে সংবাদ এলো এই মেয়েটা আর একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। এটা কি কারণে হয়েছে? মানুষের বস্তুগত কারণে। শুনেন, যাকে দেখতে ভালো লাগে তার সাথে চলতেও ভালো লাগে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসার নিয়ামত বান্দার মাঝে দিয়েছেন। এই জন্য বান্দা যখন সুন্দর কোনো কিছু দেখবে ওই জিনিসের প্রতি তার ভালোবাসা আসবে। পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যের চাইতে আল্লাহ নারীকে পুরুষের চোখে সুন্দর বানিয়েছে। এই জন্য ভাইজান, নিজের মেয়েগুলাকে, নিজের সন্তানগুলাকে পর্দায় চালাবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এখন আবার কিছু ফিতনা বাইর হয়েছে। হিজবুত তাওহীদ এটা দল আছে, দেখবেন ঢাকাতে তাদের আড্ডাখানা আছে। তার স্ত্রী লাইভে বলতেছে আল্লাহ পর্দা করতে মুখ বাইনতে বলছে, এটা কোরআনে কোথায় আছে? এই সমস্ত গুলারে পাটা উপরে বাঁধি নিচের দিকে দিয়ে কিছুক্ষণ ফিরাইলে এদের পিছনে কে কাজ করতেছে উত্তরটা সহজে আসবে। সাবধান, আপনার মেয়েকে, আপনার সন্তানকে। এই যে মেয়েটার বাবা আজকে সমাজের কাছে লজ্জিত হলো না, বলেন এর চাইতে বড় লজ্জা আছে? সাবধান ভাই, ভালোবাসা আল্লাহ দিয়েছেন, এই ভালোবাসা যত্রতত্র দেওয়ার জন্যে দেয় নাই। এখন আসেন গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ, খরগোশের কানের মতো শুনবেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে, ইহইয়াউল উলুমুদ্দিন। এই কিতাবটা বাংলায় হয়েছে, সকলে এই কিতাবটা নেবেন, বাসায় পড়বেন। এই কিতাবের মাঝে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, আচ্ছা ও নবীর উম্মত, তুমি আল্লাহর কতটুকু মাহবুব, তুমি আল্লাহর কতটুকু প্রেমী, তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো, এটা যদি তুমি বুঝতে চাও তুমি 4টা কারণ তোমার মাঝে দেখো। কয়টা কারণ? কয়টা কারণ? এখানে যারা আসেন সবাই তো আল্লাহকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন তো? আওয়াজে তো আসতে কেন? সবাই ভালোবাসেন তো? জীবনের চাইতে ভালোবাসেন তো? হ্যাঁ, জীবনের চাইতে ভালোবাসতে হবে আল্লাহকে।
প্রিয় ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, এই ভালোবাসাটা হলো একটা বৃক্ষের মতো। একটা বৃক্ষ যখন জমিনের মাঝে বীজ বপন করা হয়, বৃক্ষের গোড়াগুলা জমিনের তলদেশে চলে যায়, শাখা প্রশাখাগুলা জমিনের মাঝে বিস্তৃত হয়ে যায়। ভালোবাসা এমন একটা জিনিস, রবের মোহাব্বত এমন একটা দামি জিনিস, এই বৃক্ষটা আসমান ছেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে যায়। বান্দার চেহারা, বান্দার আচরণ, বান্দার চালচলনের মধ্য দিয়ে ভালোবাসা প্রকাশিত হয়। দুনিয়ার মানুষ, তুমি যদি বুঝতে চাও তুমি কতটুকু আল্লাহর মাহবুব হতে পেরেছো, কতটুকু তুমি তোমার রব আল্লাহকে ভালোবাসো, এই জিনিসটা যদি তুমি বুঝতে চাও, 4টা জিনিসের দিকে খেয়াল রাখো। 1 নাম্বার, তুমি তোমার আল্লাহর সাথে সাক্ষাৎকে যদি পছন্দ করো, তুমি তোমার আল্লাহর সাথে সাক্ষাৎকে যদি পছন্দ করো, যত বেশি পছন্দ যার মাঝে, তত মোহাব্বত তার সাথে আল্লাহর মাঝে। অর্থাৎ মুমিন ব্যক্তি সদা সর্বদা কার সাক্ষাৎ মোহাব্বত করে? এটা তো মুখে বলছেন, কিন্তু মরতে কি কেউ চান? হুজুর মরতে চাই না, কিন্তু আল্লাহরে খুব ভালোবাসে। খেয়াল করে, নিজের সাথে মিলান। তাহলে বান্দা যখন আল্লাহর সাক্ষাৎকে সবচাইতে প্রিয় মনে করবে, ওই বান্দার মাঝে আল্লাহর ভালোবাসা থাকবে। একটু মিলান তো ভাই, আমরা আসলে বাস্তবে আল্লাহর সাক্ষাৎ চাই, মুখে বলি, বাস্তবে কি করি? বলেন করি? এখানে একটা বাজি ফুটলে অত ফলানে শুরু করবেন, হাইরে না জানি আমি মারা যাই, ঠিক না? তাহলে আপনি যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করেন, আপনি মৃত্যুর থেকে পালাচ্ছেন কেন? আল্লাহর সাথে সাক্ষাতের অন্যতম সিঁড়ি কি? মৃত্যু। অর্থাৎ যারা আল্লাহকে মোহাব্বত করে, সে কোনোদিন মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যুকে কি করে না? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ, যেই বান্দা আল্লাহর সাক্ষাৎকে সবচাইতে বেশি ভালোবাসে, আল্লাহ ওই বান্দাকে কাছে আনতে ভালোবাসে। রাসূল বলেন, ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআ, যেই বান্দা আল্লাহর কাছে আসতে চায় না, মরতে চায় না, আল্লাহর কাছে ফিরতে চায় না, ওই বান্দাও আল্লাহ, ওই আল্লাহ সেই বান্দাকে দূরে ঠেলে দেয়, পছন্দ করে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউত, আল্লাহর সাক্ষাতের জন্য তো মৃত্যু আবশ্যক, নবীজি আমরা তো মৃত্যুকে কেউ পছন্দ করি না, কেউ তো মরতে চাই না। নবীজি ব্যাখ্যা দিলেন, আল মুমিনু ইদা হাদারাহুল মাউতু বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি। আয়েশারে শোনো, আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করার অর্থ মৃত্যু কামনা করা নয়। আল্লাহর সাক্ষাতে পছন্দ করার অর্থ হলো, মুমিনের সামনে যখন আজরাইল এসে যায়, মুমিনকে জান্নাতের সুসংবাদ দেয়, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেয়, জান্নাতের নাজ ও নিয়ামত এবং তার সম্মানের সুসংবাদ যখন দেয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা মা, ওই সময় মুমিনের সামনে জান্নাতের নিয়ামত, নিজের সম্মানের কথা শোনার পরে তার দিল আর দুনিয়ায় থাকতে চায় না, সে জান্নাতে যেতে চায়। এটা কার মহব্বতের কারণে? তার কাছে তখন দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আজরাইল যত তাড়াতাড়ি পারো আমার জানটা নিয়ে নাও। আর নাফরমান ব্যক্তির যখন মৃত্যুর সময় আসে, তাকে জাহান্নামের ভয় দেখানো হয়, তার সামনে তার অবস্থান উপস্থাপন করা হয়, সে তখন আর মরতে চায় না। সে বলে, আজরাইল ভাই একটু সময় দাও, একটু থাকতে চাই। থাকার কি তখন সুযোগ আছে? কিন্তু বান্দার আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎকে অপছন্দ করে। প্রিয় ভাইরা, তাহলে আপনি বুঝবেন কিভাবে আল্লাহর সাথে আপনার প্রেম কতটুকু, আপনি যখন আল্লাহর সাক্ষাৎকে সবচাইতে প্রিয় মনে করবেন। করা যাবে? প্রিয় ভাইরা, মুজাহিদ যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, সে জানে জিহাদের ময়দানে গেলে আমার জান চলে যেতে পারে, কিন্তু সে জানের কোনো পরোয়া করে না। সে জানে এখানে আমার জান যাবে, সেই পরপরে আমার জান্নাত অপেক্ষা করবে। উহুদের যুদ্ধের দিনের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। উহুদের যুদ্ধের দিনে যেই দিন যুদ্ধ হবে, হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার পুত্র হযরতে ইসহাককে বলেন,
পুত্র ইসহাককে বলেন, ইসহাক রে, যেই দিন উহুদের যুদ্ধ হবে ওই দিন আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ একসাথে ছিলাম। আমি সাইদকে আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন, ভাই সাইদ, কিছুক্ষণ পরে তো যুদ্ধ হবে, চলো আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি। কার কাছে দোয়া করি? কিছুক্ষণ পরেই যুদ্ধ হবে, সাইদ রে চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ আমাকে ডেকে নিয়ে এক কোণায় হাত বাড়ালেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফের পক্ষ শয়তানের পক্ষ নিয়ে আসবে, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ ইমানদার হয়ে জমিনের মাঝে কালিমার পতাকা বুলন্দ করার জন্য নামবো। ওগো রব্বুল আলামিন, আমি সাঈদের সামনে আব্দুল্লাহ ইবনে জাহাশ আপনার কাছে দোয়া করি, যুদ্ধের ময়দানে আমার সামনে এমন একজন নওজোয়ানকে আনবেন যে আমাকে যুদ্ধের ময়দানে আঘাত করে ধরাশায়ী করে ফেলবে। আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ দুনিয়াতে পড়ে যাব, মাটিতে যখন লুটে পড়ে যাব, সে আমার নাক কাটবে, কান কাটবে, পেট কাটবে, ছিঁড়ে ভিড়ে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ যখন কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াবো, আপনি তখন আমাকে জিজ্ঞাসা করবেন, আব্দুল্লাহ কেন তোমার এমন হলো? তখন আমি এই কথা বলতে পারবো, আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য আমি ক্ষত বিক্ষত হয়ে এসেছি। হযরত ইসহাক বলছেন, আমার পিতা সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন সবাই শহীদদের লাশ খুঁজতে লাগলো, আমি সেখানে আব্দুল্লাহ ইবনে জাহাশ এর লাশ দেখতে পেলাম। তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল। আমি দেখেছি তার নাক সেলাই করা অবস্থা, তার পেট সেলাই করা অবস্থায় আছে। মৃত্যুকে পরোয়া করে নাই। কি জন্য? এই মৃত্যুকে সে পরোয়া এই জন্যে করে নাই, সে কার সাক্ষাৎকে ভালোবাসে? প্রিয় ভাই, এই জন্যে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সাক্ষাৎকে, যদি যার যত বেশি আল্লাহর সাক্ষাৎ কামনা দিলের মাঝে আছে, আল্লাহর সাথে তার প্রেম তত বেশি। আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ মুকাশাফাতুল কুলুব কিতাবে আরেকটা ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু। হুযায়ফা ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল, যেই দাসের নাম ছিল সালেম। সালেম মুসলমান হয়েছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দাস সালেমকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে কুরাইশ বংশের এই নবীর সাহাবী হুযায়ফা নিজের আপন ভাগিনী ফাতেমাকে দাস সালেমের সাথে বিয়ে দিলেন। খেয়াল করেন, মানুষ সম্ভ্রান্ত বংশের সাথে সম্বন্ধ করে, পারিবারিক স্ট্যাটাস বজায় রেখে সম্বন্ধ করে, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা দাসের সাথে কুরাইশ বংশের একটা মেয়ে ফাতেমাকে বিয়ে দিলেন। পরিবারের মানুষেরা, বংশের মানুষেরা হযরতে হুযায়ফাকে গালমন্দ করতে লাগলেন, ভাই তুমি কি মানুষ? একটা দাস যে তোমার অধীনে ছিল তাকে তুমি মুক্ত করলে, দাসের সাথে বুঝি নিজে আত্মীয়তা করলে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আমার ভাগিনী ফাতেমার চাইতেও লক্ষ কোটি গুণে সম্মানিত আমার দাস সালেম। কি করে বুঝলেন? তিনি বললেন, আমি নবীর সাহাবী। একদিন নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, যদি তোমরা এমন কোন বান্দাকে দেখতে চাও যে পুরা দেহের মাঝে আল্লাহর ভালোবাসা লালন করে, সে যেন আমার সাহাবী সালেমকে তাকিয়ে দেখে। নবীর সাহাবীরা সেই দিন সালেমকে দেখেছিল। নবীজি সালেমের ভালোবাসা আল্লাহর সাথে কত বেশি তার ঘোষণা দিয়েছে। সুতরাং আমার ভাগিনী ফাতেমার চাইতে সালেমের মর্যাদা বেশি। সুতরাং প্রিয় ভাইয়েরা, তাহলে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে তার দিলের মাঝে কার ভালোবাসা আছে? দুই নাম্বার আল্লাহর পছন্দনীয় বস্তুকে নিজের পছন্দের উপরে যে অগ্রাধিকার দিতে পারে সেই আল্লাহকে ভালোবাসে। তার সাথে আল্লাহর মুহাব্বত তত বেশি যার সাথে যার এই অগ্রাধিকার দেওয়ার অবস্থান তত বেশি। আপনার কাছে একটা জিনিস ভালো লাগে, কিন্তু আপনি দেখলেন না এটা আল্লাহ হারাম করেছেন, আমি আমার ভালো লাগাকে ছুঁড়ে ফেলে দিলাম, আল্লাহর সিদ্ধান্তকে আমি অগ্রাধিকার দিলাম। আনসার এবং মুহাজির মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছে, ওই সমগ্র আনসারী সাহাবীরা
নিজের সম্পদগুলাকে ভাইদের জন্য ভাগ ভাগ করে দিয়েছে। ভাই আমার 10 কড়া জমিন আছে, 5 কড়া তোমাকে দিলাম, চাষাবাদ করো, আমাকে আর ফেরত দেওয়া লাগবে না। নিজের ঘরের মাঝে খাবার আছে, নিজে একটু খেয়েছে, অভাবী সংসার, নিজের ওখান থেকে নিজের ভাইকেও দান করেছে। কেন? এরা আমার মুসলমান ভাই, কালিমাওয়ালা ভাই, দিনওয়ালা ভাই। আমি আমার নিজের পছন্দের উপরে আমার ভাইদেরকে আল্লাহর খুশির জন্য অগ্রাধিকার দিলাম। এরকম অগ্রাধিকার দেওয়ার স্বভাব কি আমাদের মাঝে আছে? নাই। এমনি আমরা প্রেমিক দাবি করি, আসলে প্রেমের আসল জায়গায় আমরা কোথাও ঠিক নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 9 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন যে সমগ্র মানুষের আগে থেকেই মদিনাতে ঈমান রেখে এসেছিল, ঈমান অবস্থায় যারা আগে থেকেই মদিনায় ছিল, যখন মুহাজিররা হিজরত করে মদিনায় গেল, তারা তাদের সম্পদগুলাকে ভাইদেরকে অগ্রাধিকার দিয়ে ভাগ করে দিল। নিজের ঘরে যা দিয়েছে, যা তাদেরকে দান করেছে, আবার দান করার কারণে মনের মাঝে হীনমন্যতায় তারা ভোগে নাই। নিজের পরিবার পরিজনের তুলনায় নিজের ভাইদেরকে অগ্রাধিকার দিয়েছে। যারা কৃপণতা থেকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ভাইদের উপরে অগ্রাধিকার দিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের উপরে ভাইদেরকে অগ্রাধিকার দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি ওই সমগ্র মানুষেরাই সফল কাম। তাহলে নিজের উপরে নিজের ভাইদেরকে অগ্রাধিকার দিয়েছে কার জন্যে? আজকে আজান হয়, আমার ব্যবসা অগ্রাধিকার হয়, আল্লাহর সেজদা অগ্রাধিকার হয় না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে আল্লাহর সুদ হারাম জানার পরেও সুদকে অগ্রাধিকার দেয়, হালাল ব্যবসাকে অগ্রাধিকার দেয় না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, সর্ব অবস্থায় কাকে অগ্রাধিকার দিবেন? সবাই বলেন কাকে? একটা মজার ঘটনা, ইমাম গাজ্জালী বলেন, ইউসুফ এবং জুলেখার যখন বিয়ে হলো, ইউসুফ এবং জুলেখার যখন বিয়ে হলো, জুলেখা এক সময় ইউসুফের প্রেমে হাবুডুবু খেয়েছিল। যখন জুলেখা ঈমান আনলো, ইউসুফের সাথে দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। জুলেখা সারা দিন রাত সদা সর্বদা ঘরের মাঝে ইবাদত করে। এতদিন জুলেখা মানুষের প্রেমে ছিল বলেই খারাপ কাজ মনের মাঝে উকি দিয়েছে। এখন জুলেখা আশিক এবং মাশুক রবের প্রেমে মত্ত হয়েছে। স্বামী সংসার সব ছেড়ে দিয়ে সারা দিন রাত রবের ইবাদতে লিপ্ত আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখাকে কাছে ডাকেন, দিনের বেলা ডাকলে জুলেখা বলে রাতে আসব, রাতের বেলায় ডাকলে বলে দিনে আসব। জুলেখা ইউসুফের সাথে ধরা দেয় না, সারা দিন রাত আল্লাহর গোলামি করে। জুলেখার কাছে স্বামীর সাথে একান্তে অবস্থানের চাইতে রবের ইবাদত বেশি প্রিয় হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফের প্রতি ওহী নাযিল করলেন, ইউসুফ তুমি জুলেখাকে এই কথা বলো, হে জুলেখা তুমি তোমার স্বামী ইউসুফের সাথে একান্তে অবস্থান করো, সহবাস করো, আল্লাহ তোমার উদরে 2 জন সন্তান দেবেন, দোনো সন্তানকে আল্লাহ নবী বানাবেন। জুলেখাকে যখন এই কথা বলা হলো, জুলেখা সাথে সাথে বলল, আমি জুলেখাকে যদি আল্লাহ তাআলা এত বড় নিয়ামতের ভাগীদার বানায়, আমি ইবাদতের মাঝে নিজের পছন্দকে যে অগ্রাধিকার দিয়েছিলাম, আমি আমার অগ্রাধিকারকে ছেড়ে দিলাম, রবের সিদ্ধান্তকে নিজের জীবনে অগ্রাধিকার দিলাম। পারা যাবে? সব কিছুর উপরে কার অগ্রাধিকার? যে যত বেশি আল্লাহর কাছে নিজের সমগ্র প্রায়োরিটির তুলনায় সমগ্র কিছু অগ্রাধিকার যতক্ষণ আল্লাহকে দিবেন, বুঝবেন আল্লাহর সাথে আপনার প্রেম তত কাছে, তত। হযরত ইয়াহইয়া ইবনে আবু মুআয রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে 3টা জিনিসকে, মনোযোগ আছে আপনাদের, যে 3টা জিনিসকে 3টা জিনিসের উপরে প্রাধান্য দেয় না, সে কোনোদিন আল্লাহর আশিক হতে পারে না। কয়টা জিনিস? 1 নম্বর, আল্লাহর কালামকে মানুষের কালামের উপরে, আল্লাহর সাক্ষাৎকে মানুষের সাক্ষাতের উপরে,
আল্লাহর ইবাদতকে জনসেবার উপরে যে প্রাধান্য দেয় না সে কোনোদিন আল্লাহর আশিক হতে পারে না। অনেক ডাক্তার দেখা যায় হুজুর এত রোগী, মানব সেবা তো মানব সেবা করতে করতে আল্লাহর ইবাদত করতে পারি না, এমনও অনেক আছে আমাদেরকে বলে এবং খুব প্রাউড ফিল করে। বুঝতে পারছেন ভাইজান, এমনটা করা যাবে না। খেয়াল করেন আল্লাহ তাআলার সাথে আপনার প্রেম কতটুকু, এটা বুঝতে হলে আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহর ধ্যানে খ্যানে মগ্ন থাকবেন, বুঝবেন আপনার সাথে আল্লাহর প্রেম তত বেশি কাছে। যে মোটামুটি জিকিরটা আমাদের মাঝে কি আছে, মোটামুটি জিকিরটা আমাদের মাঝে আছে। কতক্ষণ? মসজিদে হুজুর যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ, ঠিক না? আমি কি ভুল বলছি? সাবধান, মসজিদের মাঝে শুধু আল্লাহ স্মরণ নয়, জীবনের সর্বাবস্থায় কাকে স্মরণ করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের 41 থেকে 42 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদারেরা, তোমরা সদা সর্বদা বেশি বেশি তোমার রবের জিকির করো, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সদা সর্বদা বেশি বেশি আল্লাহর জিকির করতেন। আল্লাহ তাআলা এই জন্যই কুরআনুল কারীমে সূরাতুর রা'দের 28 নং আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে তাদের হৃদয়ের প্রশান্তি হলো আল্লাহর জিকির। সাবধান, আমার মুমিন বান্দারা জিকির করে করে নিজের দিলকে প্রশান্ত করো। কার কথা? জিকির, আল্লাহর স্মরণ কত দামি ইবাদত। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম, আমি কি তোমাদেরকে সবচাইতে ভালো ভালো ইবাদতের কথা বলবো না? ভালো ইবাদত কেমন? আজকাহা ইনদা মালিকিকুম, যে ইবাদতের কারণে তোমাদের রব তোমাদেরকে পবিত্র করে দেবেন। আর আরফাহা ফি দারাজাতিকুম, যে ইবাদতের কারণে তোমার রব তোমার সম্মানকে বাড়িয়ে দিবেন। খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি, আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য দান করার চাইতেও যে ইবাদত দামি। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুবাকুম ফাদরিবুহু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাহুম, এবং যুদ্ধের ময়দানে তোমরা জিহাদের ময়দানে যখন অবতীর্ণ হও, কাফেরের ঘাড়ের মাঝে তোমরা আঘাত করো, তারাও তোমাদের প্রতি আঘাত করে। জিহাদের ময়দানে জিহাদের চাইতেও যে ইবাদত দামি, সে ইবাদত কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন সে ইবাদত কি? নবীজি বললেন, যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কাজ জিকির করা। ভাইজান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ও দাউদ, যে মানুষটা আমারে মহব্বত করে অথচ এই মানুষটা রাতে কি করে ঘুমায়? যে মানুষটা আমারে মহব্বত করে ওই মানুষটা রাতে কি করে ঘুমায়? ভাইজান, আল্লাহর সাথে মহব্বত কতটুকু বুঝতে পারছেন? আল্লাহ আমাদের মহব্বত বাড়াই দেন, সকলে বলি আমিন। সর্বশেষ সর্বশেষ আল্লাহর সাথে মহব্বত কতটুকু বুঝবেন? সেটা হলো সর্ব অবস্থায় আল্লাহ যা করেছেন তার উপরে খুশি যদি থাকতে পারেন, আল্লাহ যা করেছেন তার উপরে যদি খুশি থাকেন, তাহলে বুঝবেন আল্লাহর সাথে আপনার মহব্বত আছে। আল্লাহ যখন দ্বন্দ্ব সুখের দিন দেয় কি খুশি, আল্লাহ শুকরিয়া। যখন কষ্ট আসে তখন কিন্তু সেই শকত থাকে। তাহলে আমাদের ভালোবাসা বুঝেন কতটুকু? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাইয়িনার 8 নং আয়াতে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবীরা আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে সমগ্র মানুষেরা আল্লাহর খুশি অর্জন করেছে,
এর চাইতে বড় কোনো অর্জন আর পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সকলকে কার সিদ্ধান্তে খুশি থাকা লাগবে? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই মুকাশাফাতুল কুলুব কিতাবে একটা ঘটনা উল্লেখ করেন বনি ইসরাইলের। তিনি বলেন, বনি ইসরাইলের মাঝে একজন বুজুর্গ মানুষ ছিলেন, জঙ্গলের মাঝে গিয়ে ইবাদত করতেন, খুব আল্লাহওয়ালা মানুষ। ওই বুজুর্গকে আল্লাহ একদিন স্বপ্নে দেখালেন, শোনো ও আমার বুজুর্গ গোলাম, দুনিয়ার জমিনে অমুক এলাকায় একজন মহিলা আছে রাখালিনী, বকরি চড়ায়, ওই মানুষটাই, ওই নারীটাই জান্নাতে তোমার সাথী হবে। বুজুর্গ যখন এই জিনিসটা স্বপ্নে দেখলেন, চিন্তা করলেন এই রাখালিনীর মাঝে কি আমল আছে। আমি বুজুর্গ সারাদিন রোজা রাখি, সারা রাত তাহাজ্জুদ পড়ি, অথচ একটা রাখালিনী জান্নাতে আমার সাথী হবে, কেমন করে হয়? বুজুর্গ খুঁজতে খুঁজতে রাখালিনীকে পেয়ে গেলেন। রাখালিনীর বাড়িতে 3 দিন থাকার সিদ্ধান্ত নিলেন। বুজুর্গ সারা রাত নামাজ পড়েন, সারাটা দিন রোজা রাখেন, কিন্তু রাখালিনী সারা রাত ঘুমায়, সারাদিন খেয়ে বেড়ায়। এক পর্যায়ে 3 দিন যখন চলে গেল, বুজুর্গ কোনো ইবাদত রাখালিনীর মাঝে পেল না। এক পর্যায়ে বলল, বোন শোনো, আমি স্বপ্নে দেখেছি আমি নাকি জান্নাতে তোমার সাথী হব, তোমার মাঝে এমন তো কোনো নেক আমল দেখি নাই, বোন তুমি একটু আমাকে বলো তোমার মাঝে গোপন কি নেক আমল আছে, যদি একটু আমাকে বলতে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, ওই নারী তখন বলল, আমার মাঝে তেমন কোনো নেক আমল নাই, তবে হ্যাঁ আমি যখন বিপদে পড়ি, সংকটের মাঝে পড়ি, তখন আমি ভালো অবস্থায় ফিরে আসা কামনা করি না। অর্থাৎ আমি যখন অসুস্থ হই, আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করি না। আমি যখন প্রচণ্ড রৌদ্রের মাঝে থাকি, তখন ছায়া আমি তালাশ করি না। তখন ওই বুজুর্গ ভাবলেন, সর্বনাশ, বোন তোমার এই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হয়েছে। তুমি দুর্দশা অবস্থায়ও যেমন আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকো, সুখ অবস্থায়ও সমভাবেই তুমি সন্তুষ্ট থাকো। প্রিয় ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আরেকটা ভয়ঙ্কর হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটা আমি কোনো সহিহ কিতাবে পাই না, কিন্তু ইমাম গাজ্জালী এনেছেন বিকট এক হাদিস। তিনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের প্রতি এত বেশি দয়া করবেন, অনুগ্রহ করবেন, তারা ফুলসিরাত এমন ভাবে পার হয়ে যাবে মনে হয় যেন তারা ফুলসিরাতেই দেখে নাই। ওই মানুষগুলা যখন জান্নাতে ঢুকবে, সবার আগে যখন জান্নাতে ঢোকা শুরু করবে, প্রহাররত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ভাই এত তাড়াতাড়ি কি করে তুমি জান্নাতে আসলা, তুমি কি ফুলসিরাত পার হও নাই? ওই মানুষগুলা বলবে, আমরা তো ফুলসিরাত দেখেই নাই, কি করে পার হব? তখন জিজ্ঞাসা করবে, কি এমন তোমার দুনিয়ার জমিনে ছিল, একটু যদি বলতে। তখন ওই মানুষগুলা বলবে, আমরা দুনিয়াতে যখন একাকী থাকতাম, ও যুবক ভাই, আজকে একাকী থাকে মোবাইলটা হাতে নিয়ে অসংখ্য গণিত গোনা হয়। ওই মানুষগুলা তখন বলবে, আমরা যখন একাকী থাকতাম, একাকী গুনাহ করতে লজ্জাবোধ করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, 2 নম্বর আমল, আমরা তার মাঝেই সন্তুষ্ট থাকতাম, কোনোদিনও সন্তুষ্ট হতাম না। মনে হয় এই কারণে আল্লাহ সবার আগে কুদরতি মাধ্যমে ফুলসিরাত না দেখিয়েই আমাদেরকে জান্নাতে আনলেন। ভাইজান দেখেন, বিশ্ব ভালোবাসা দিবস নামে যে বেহায়া দিবস 14 তারিখ আসছে, এই দিবসকে আমরা মানি না, পছন্দ করি না, মানবও না, ঠিক কিনা? পারা যাবে? প্রত্যেকে সচেতন হন, ইমান বিধ্বংসী কোনো কাজ করেন না ভাই। নিঃশ্বাস শেষ হয়ে গেলে আপনার পরিচয় লাশ ছাড়া আর কিছুই। একটা কারগুজারি শোনাই, কাহিনী শোনাই। আমি যে এলাকায় থাকি, সকালবেলা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ির মালিক কেমন আছেন? তিনি বললেন, হুজুর কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ক্যান্সার হয়েছে, বিছানায় শোয়া, সোজা করে বসানো যায় না। চিটং শহরে 3-4টা বাড়ি আছে, ছেলেরা সব আমেরিকায় থাকে, দম দৌলতের কোনো অভাব নাই, এত চিকিৎসা করেছে, ক্যান্সার বাঁচাতে পারছে না, ডাক্তার হসপিটাল থেকে বের করে দিয়েছে, বিছানায় শোয়া আছে। জিজ্ঞেস করলাম, আমার বোনের দিনদারিতা কেমন? বোনের কি দিনদারিতা কেমন? ভাইজান বললেন, হুজুর এই মহিলাটা আগেও নামাজ কালমা পড়তো না, এখন মোটামুটি বিছানায় শোয়া, তার জীবনের শেষ অবস্থা, তার মাঝে এখনো আল্লাহ খোদার নাম। ও ভাই, আপনার এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব থেকে যাবে,
নিজের স্ত্রী বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে বসে যাবে, স্ত্রীর মনোপুত কোনো কাজ না করলেও বিবিও আপনাকে ভালোবাসবে না, সন্তানের মন জোগায় কোনো কাজ না করলেও সন্তান আপনাকে দূরে ঠেলে দেবে। কিন্তু একমাত্র আল্লাহর ভালোবাসা যদি আপনার থাকে, দুনিয়া আখিরাত সব আপনার জন্য সফল। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে ভ্যালেন্টাইন্স ডে নামক যে বেহায়াপনার দিবস আসছে, কেউ কি পালন করবেন? এই দিনকে কেন্দ্র করে কোনো উপহার, কোনো উপঢৌকন সন্তানদেরকে নিয়ে কোনো পার্কে, কোনো হোটেলে, কোনো রেস্তোরাঁয় কোনো আয়োজন করবেন? পারা যাবে ইনশাআল্লাহ। আমরা কার ভালোবাসা চাই? চিৎকার করে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। ভাইজান, দিন শেষে আমি খুব আপনাদেরকে মায়া করি। আমরা হচ্ছি নবুয়তের ফেরিওয়ালা। কিসের ফেরিওয়ালা? এই কোরআন দিয়ে কথা বলেছি, এতগুলা কথা বলেছি কোরআন দিয়ে। যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী হন, কোরআনের প্রতি বিশ্বাসী হন, এই কথাগুলাই আপনার জন্য একটা সীমারেখা, একটা মানদণ্ড, একটা ক্রাইটেরিয়া। সুতরাং আপনাকে আল্লাহর গোলামি দিয়ে নিজের জীবন সাজানো লাগবে। কার গোলামি? আল্লাহ। এখন যদি রবের গোলামি করতে পারেন, দেখবেন শেষ বয়সে আপনার দিলের মাঝে, আপনার দেমাগে কার গোলামি ফুটে উঠবে? আল্লাহ। যদি যৌবনে সব ছেড়ে দিয়ে হুজুর বুড়া হইলে ইবাদত বন্দেগী করবো আর কি, জোয়ান্তিকাল একটু কিছু না করলে কি হয়? জোয়ান্তিকাল করতে করতে যেই জীবনটা কাটিয়েছেন পাপাচারিতায় নিমজ্জিত হয়ে, আল্লাহ না করুক যদি কালিমা ছাড়া আপনি মারা যান, জাহান্নামের লাকড়ি ছাড়া আপনার কোনো পরিচয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।